জিন বলেও যার পরিচিতি ছিল রাষ্ট্রযন্ত্রে, তিনিই ছিলেন আন্দোলন দমন মেশিনের অপারেটর। সেই জিন ছিলেন সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। নামটি দিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কারণ তিনি যা বলেন তাই হয়। প্রতিরাতের বৈঠকে ঠিক হতো কে গুম হবে, কার বুকে পড়বে গুলি, আর কার মুখ থেকে মিডিয়ার জন্য প্রস্তুত করা হবে বিবৃতি। আর এখন পর্দার পেছনে সেই গল্প ফাঁস করছেন একজন সাবেক আইজিপি, যিনি একসময় হেলিকপ্টারে চড়ে আন্দোলন দমাতে গিয়েছিলেন। আজ তিনি আদালতে দাঁড়িয়ে বলছেন, আমি অনুতপ্ত। আদালতে দেওয়া পুলিশের সাবেক মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দির নথিতে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েই জুলাই আন্দোলন দমনে ব্যবহার হয় মরণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি। শেখ হাসিনার নির্দেশনার কথা সে সময় পুলিশ প্রধানকে সরাসরি জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও আন্দোলন দমনের পরিকল্পনা হতো প্রতিরাতের বৈঠকে। সাবেক আইজিপি বলেন, গত বছরের ১৯ জুলাই থেকে প্রায় প্রতিরাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক হতো তাদের। বৈঠকে দুইজন সচিব, এসবি প্রধান মনিরুল, ডিবির প্রধান হারুন, র্যাবের মহাপরিচালক, আনসারের ডিজি, এনটিএমসির প্রধান জিয়াউল আহসান সহ অনেকে উপস্থিত থাকতেন। মূলত এই বৈঠকেই সব পরিকল্পনা হতো। আদালতে দেওয়া জবানবন্দিতে মামুন আরও বলেন, কোর কমিটির এক বৈঠকে ৬ সমন্বয়ককে আটকের সিদ্ধান্ত হয়, যেখানে পরিকল্পনা করা হয় ভয়ভীতি ও মানসিক নির্যাতন করে কর্মসূচি প্রত্যাহারে গণমাধ্যমে বিবৃতি দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জবানবন্দিতে স্পষ্ট করেছেন তিনি। মামুন বলেন, রাজনৈতিক সিদ্ধান্তে র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুনুর রশিদের পরিকল্পনায় হেলিকপ্টার মোতায়েন করা হয়। জবানবন্দিতে মামুন আরও বলেন, আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার এবং আন্দোলন প্রবণ এলাকায় ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে লেথাল উইপেন ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়েছিলেন। মরণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও অনেকে। এদিকে সরকার পতনের দিন কি করেছিলেন মামুন, সেটিও জবানবন্দিতে জানিয়েছেন। তিনি বলেন, ৫ আগস্ট বিকেলের দিকে একটি হেলিকপ্টারে পুলিশ হেডকোয়ার্টার থেকে তেজগাঁও বিমানবন্দরে যান তিনি। এরপর সেখান থেকে সেনানিবাসে আশ্রয় নেন সাবেক এই আইজিপি। জবানবন্দির শেষাংশে গুলি করে হত্যা, আহতের ঘটনায় সে সময় পুলিশ প্রধান হিসেবে অনুতপ্ত ও ক্ষমা চান মামুন। যদিও ৫ পৃষ্ঠার জবানবন্দিতে শুধু মিটিংয়ে অংশ নেওয়া ছাড়া নিজের সম্পৃক্ততার বিষয়ে কিছুই বলেননি তিনি। সম্প্রতি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক এই পুলিশ প্রধান। সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষীর আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি। ৫ পৃষ্ঠার জবানবন্দিতে ২০১৮ এর ভোটের অনিয়ম, গুম, খুন, জুলাই আন্দোলন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান। রুশা শোর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।